মালয়েশিয়া কি সত্যি আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশিদের জন্য আবারও চালু হতে যাচ্ছে? যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য আজকের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সর্বশেষ খবর অনুযায়ী আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে আবারও নতুন কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করার বিষয়ে কাজ চলতেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা, এটা কি পুরোপুরি ভিসা ওপেন হয়ে যাওয়া? কতজন যেতে পারবে, কারা কারা যেতে পারবে, এখন কি টাকা দিয়ে প্রস্তুতি নেওয়া উচিত কিনা, আজকের এই ভিডিওতে আমি সহজভাবে তোমাদেরকে সব কিছু A to Z বলবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আশা করি সকলেই তোমরা ভালো আছো, দেন আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন কর্মী পাঠানোর প্রক্রিয়া আবার শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগস্টের শেষ সপ্তাহে নতুন কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করার লক্ষ্য রয়েছে। এটা মালয়েশিয়া যেতে ইচ্ছুক হাজার হাজার বাংলাদেশি কর্মীর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ খবর। তবে এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, ভিসা প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে, আর সবার জন্য ভিসা খুলে গেছে, দুইটা এক কথা নয়। তাই কোনো দালাল বা এজেন্সি এখনই বলে মালয়েশিয়ার ভিসা পুরোপুরিভাবে খুলে গেছে, টাকা দেন, তাহলে আগে সরকারিভাবে যাচাই বাছাই করবেন। গাইস, এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রতিক প্রতিবেদনে প্রায় 70,000 বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়া নিয়ে কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এখানে যারা আগে থেকেই মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন তাদের মধ্যে অনেকেই ভাবতেছেন, তাহলে কি এবার আমার ভিসা হয়ে যাবে? না, কিন্তু সবাইকে মনে রাখতে হবে কোন কর্মী যাবে সেটা নিয়োগকর্তা অনুমোদিত প্রক্রিয়া, কোটা এবং প্রয়োজনীয় সরকারি অনুমতির উপর নির্ভর করবে সেটা। তাই শুধু 70,000 কর্মী যাবে এটা শুনে ধরে নেওয়া যাবে না যে প্রত্যেক আবেদনকারী নিশ্চিতভাবে যেতে পারবেন। সরকারি প্রক্রিয়া এখন কিভাবে এগোয় সেটাই এখন গুরুত্বপূর্ণ বিষয়। গাইস, আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মী নিয়োগ ক্ষেত্রে দালাল বা অতিরিক্ত মধ্যস্বত্বভোগী কমিয়ে স্বচ্ছভাবে কর্মী নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা বাস্তবায়ন হলে সাধারণ কর্মীর জন্য ভালো হতে পারে, কারণ বিদেশে যাওয়ার সময় অনেক মানুষ দালালের মাধ্যমে প্রতারণার শিকার হন। তাই মালয়েশিয়ার বাজার খুললেও আপনার প্রথম কাজ হবে কাগজপত্র যাচাই করা, নিয়োগকর্তা যাচাই করা এবং টাকা দেওয়ার আগে সরকারি অনুমোদন নিশ্চিত করা। শুধু ফেসবুকে পোস্ট, হোয়াটসঅ্যাপে মেসেজ বা এজেন্সির কথায় কখনো আপনারা বিশ্বাস করবেন না। গাইস, আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট। গাইস, মালয়েশিয়া কলিং ভিসা খোলার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভুয়া ভিসা, ভুয়া নিয়োগপত্র এবং কি অতিরিক্ত টাকা দাবি করা দালালের উৎপাত কিন্তু বাড়তে পারে, এ হতে সাবধান। তাই যদি কেউ বলে আজকে টাকা দেন কাল ভিসা হয়ে যাবে, এমনকি মালয়েশিয়ার সিট শেষ হয়ে যাচ্ছে এখনই টাকা দিতে হবে, এ হতে সাবধান। না দেখে, নিয়োগকর্তা না জেনে এবং সরকারি প্রক্রিয়া নিশ্চিত না করে বড় অঙ্কের টাকা কাউকে দিবেন না। তাহলে সবশেষে বলা যায় মালয়েশিয়ার শ্রমবাজার আবারও সক্রিয় করার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি রয়েছে এবং আগস্টের শেষ সপ্তাহে নতুন কর্মী পাঠানোর লক্ষ্যে কাজ চলতেছে। কিন্তু এখনই বলা যাবে না মালয়েশিয়ার ভিসা সবার জন্য 100% খুলে গেছে। তাই সরকারি ঘোষণা এবং বাস্তব প্রক্রিয়া শুরু হওয়া আগ পর্যন্ত সতর্ক থাকুন। আপনি যদি মালয়েশিয়াতে যেতে চান তাহলে এই ভিডিওটা আপনার পরিচিতদের কাছে শেয়ার করুন এবং এরকম ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।